সুপ্রিয় দর্শক, টেক এন্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে আবার স্বাগতম। আজকে আমরা ল্যাপটপ ডেস্ক বা ল্যাপটপ টেবিল উইথ কুলার সেটা এমন একটি প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি। এটা একটি চায়না ব্র্যান্ডের প্রোডাক্ট। বাংলাদেশে এই ব্র্যান্ডটি গ্যারেক্স নামে পরিচিত। এটা বাংলাদেশে খুবই অ্যাভেলেবল। দেখি আমাদের প্রোডাক্টটি কেমন। সেটা এইভাবে প্যাকেট করা থাকে প্রোডাক্টটি। আমরা দেখি কেমন। এটা হচ্ছে ভিতরের অংশটুকু। দেখি কি কি আমরা পাচ্ছি। আমাদের ডেস্কটি সাথে দুটি হুক নিচে রেখে দিচ্ছি। হুকগুলো দেখে নিই। ছোট দুটি হুক। টেবিলটি এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ওপেন করে নিই। এটা হচ্ছে টেবিলের ব্যাক সাইডটি। আমরা এই টেবিলে দেখব দুটি অ্যাডজাস্টেবল লক আছে। এই যে প্রথমে যে লকটি সেটা হচ্ছে আমাদের লেন্থকে অ্যাডজাস্ট করার জন্য, আর সাইডে যে লকটি সেটা হচ্ছে রোটেশনকে অ্যাডজাস্ট করার জন্য। তো আমরা দেখি আমাদের ল্যাপটপ ডেস্কটি কিভাবে আমরা ইউজ করব। এটা প্রথমে ব্যাক সাইডটি উপরের দিকে রেখে আমাদের স্ট্যান্ডগুলোকে আনলক করে নিতে হবে। জাস্ট আমরা এখানে প্রেস করে স্ট্যান্ডগুলোকে ধরে আনলক করে দেব। কিছুটা স্ট্রং লাগবে অথবা যখন আমরা স্ট্যান্ডগুলোকে আনলক করতে যাব, বাট কেয়ারফুলি প্রেস করতে হবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। আর যেটা হচ্ছে এভাবে রেখে আমরা অ্যাডজাস্ট করে নিব। জাস্ট উপরের দিকে আমরা পুল করলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, অথবা আমাদের যে লকটি আছে লকটিকে প্রেস করে নিচের দিকে পুশ করলাম, অথবা লকটিকে প্রেস করে উপরের দিকে পুল করলাম। অ্যাডজাস্ট করার পর আমরা টেবিলের এই অংশটুকু, যে দুই পাশে আমাদের এই হুক দুটো লাগানো থাকবে, এটা আমরা হচ্ছে এই সাইডটাকে নিচের দিকে রেখে জাস্ট লাগিয়ে দিব। এখন আমাদের টেবিলটিকে যদি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রোটেট করতে চাই, তাহলে আমাদের রোটেশন লকগুলোকে আনলক করতে হবে ফার্স্টে, তা না হলে আমাদের লকগুলো ভেঙে যেতে পারে। তো রোটেশন লকগুলো দুটাকেই আমরা আনলক করে দিলাম, লেফট এবং রাইট সাইডে দুটাকেই। তারপর সামনের দিকে আস্তে করে প্রেস করলেই আমাদের ডেস্কটি আমাদের প্রয়োজন অনুযায়ী রোটেট হয়ে যাবে, এবং সম্পূর্ণ রোটেট করার পর আমরা জাস্ট আবার লক করে দিব। তা না হলে আমাদের টেবিলটি রোটেট হতেই থাকবে এবং আমাদের ব্যবহারের অসুবিধার সৃষ্টি করবে। এটা হচ্ছে আমাদের টেবিলটি অ্যাডজাস্ট করা। দেখি আমরা ল্যাপটপ আমাদের টেবিলে রেখে কেমন মানায়। এটা হচ্ছে আমাদের HP 15.6 ইঞ্চি একটি ল্যাপটপ। হ্যাঁ, খুব ভালো অ্যাডজাস্টেবল। সাথে হচ্ছে আমাদের মাউস। তারপর দেখি কতটা কমফোর্টেবল। হ্যাঁ, আচ্ছা, খুব ভালোই কমফোর্টেবল করতে পারি আমাদের। আমরা যদি রোটেট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের রোটেশন আনলক করে দেন আমরা স্লাইড প্রয়োজন মতো রোটেট করতে পারি। এভাবে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি কুলারটি ব্যবহার করতে চাই, তাহলে কুলারের যে কেবলটি আছে সেই কেবলটি আমরা যথারীতি আমাদের USB কেবল পোর্টে লাগিয়ে দিলে আমরা কুলারটি অন হয়ে যাবে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কুলারটি ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে ব্যবহার পর ডেস্কটিকে কিভাবে আমরা আবার রেখে দিব সেটা একটু দেখে নিই, কারণ এখানে কিছুটা ভুল হয়ে যায়। যেটা হচ্ছে আমরা অনেক সময় লক করা রোটেশনকে আনলক করা থাকে বা লক করা থাকে। তারপর যদি আমরা স্ট্যান্ডগুলোকে আমরা বন্ধ করতে চাই, তাহলে এখানে একটা প্রেসার পড়বে, যেটা হচ্ছে স্ট্যান্ডগুলোকে ভেঙে দিতে পারে বা স্ট্যান্ডগুলোর জন্য ক্ষতিকর। তার জন্য আমরা রোটেশন লকগুলোকে নিউট্রাল পজিশনে নিয়ে দেন হচ্ছে আমরা
স্ট্যান্ডগুলোকে বন্ধ করার চেষ্টা করব, তাহলে আমাদের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ সেটাই, তারপর আগের মতোই এই হচ্ছে দর্শক আমাদের ল্যাপটপ ডেস্ক। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আশা করি আপনারা আপনাদের ল্যাপটপ ব্যবহারের সাথে নিজেদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকবেন। আর আমরা ইনসাইটে কিছু ছবি দিয়ে দিব, যেগুলো হচ্ছে আমরা এই স্ট্যান্ডটি আরো কত ভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বিছানায় শুয়ে বা বসে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নর্মাল যে ছবিগুলো আছে সেগুলো আপনাদের সুবিধার্থে আমরা দিয়ে দিব, বা আপনারা গুগল করে আপনারা জেনে নিতে পারেন কিভাবে ব্যবহার করতে পারি। ল্যাপটপ ব্যবহার করার সময় আমাদের ব্যাক পেইন হয়ে যায় বা নেক পেইন হয়ে যায়, কারণ আমাদের হাইটটা অ্যাডজাস্ট করতে পারি না। আশা করি এই টেবিলটি ব্যবহার করলে আমাদের সেই সব সমস্যাগুলো থেকে আমরা কিছুটা হলেও নিজেদেরকে দূরে রাখতে পারবো। এই ছিল আজকের জন্য। আশা করি দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।